قال عليه الصلاة والسلام আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র বান্দা বান্দির বাহ্যিক আমলের দিকে তাকাই থাকে না, রব্বুল আলামিন তাকাই থাকে বান্দা বান্দির কলবের দিকে। সুবহানাল্লাহ, কথা ঠিক কি না? শোনেন, বড় আলেম হইলেই কিন্তু সে যে আল্লাহর বড় প্রিয়, আল্লাহর ওলি, এরকম কিন্তু কোথাও কোনো আছে? হ্যাঁ, বর্তমানে কিন্তু দেখা যায় অনেকে বড় আলেম বলে গর্ব করে, যার ভিতরে গর্ব আসবে ও তো শয়তানের কাজ কথা। ইংলিশ এসে বড় জানুন না বান্দি, আপনাদের জানা মতে আছে কি? আছে গো? আসমানি কিতাবের সঙ্গে 104 কিতাব, এই 104 কিতাবের এলেন আল্লাহ রাব্বুল আলামিন ইবলিসকে দান করছে। কত বড় জানেন না পান্ডি? এখন বলতে হবে না যে মাওলানা শাইখুল হাদিস, মুফতি, মুহাদ্দিস, এই অমুক তমুক তমুক, এরপরে মাওলানা ইবলিস বলা যাবে? কেন যাবে না? জানে তাহলে আলেম কাকে বলবে? আল্লাহ রাব্বুল আলামিন আলেমের পরিচয় দেয়, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আলেম বলা হয় তাকে যার ভিতরে আল্লাহর ভয় পয়দা হয়ে গেছে, যার ভিতরে আল্লাহর ভয় আছে, সে হলো প্রকৃত আলেম। আর যার ভিতরে আল্লাহর ভয় পয়দা হয় না, সে যত বড় জানুন না পান্ডিত হোক, ওটার ব্যাপারে আল্লাহ রাসূল বলে সেরা রে সেরা হলো ওলামা। মানুষের ভিতরে নিকৃষ্ট ওইটা, কথা ঠিক কিনা? আবুল ফজল ফয়েজির নাম শুনছেন? শুনছেন? কোন সময়? বাদশাহ আকবরের সময়। বাদশাহ আকবর দ্বীনে ইলাহি প্রতিষ্ঠিত করছিলেন না? প্রতিষ্ঠিত দ্বীনে ইলাহি, হিন্দু মুসলমান সব ধর্ম মিলেই একটা